আপনি কিভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন? অভিনয় যুক্ত হলাম কিভাবে, মানে এটা অতীতে অনেকবার অনেককে বলেছি, আবার বলছি। তখন আমি খড়গপুর আইআইটিতে চাকরি করতাম। আইআইটিতে চাকরি করাকালীন সেখানে সবে তখন আইআইটি হচ্ছে আর কি। সেটা কোন সাল? 50-এর কোনো একটা দশক, 51-52। তো তখন আইআইটি সবে শুরু হচ্ছে, সেই মুখে ওখানে সেটাই আইআইটিতে প্রথম নাটক যারা কর্মচারী ছিলেন তারা অভিনয় করছেন আর কি। কি নাটক? মহারাজ নন্দকুমার। মহারাজ নন্দকুমারে আমি মীর কাসেম করছিলাম। তখন ডিরেক্টর ছিলেন ওখানে ডক্টর জ্ঞান ঘোষ। তো অভিনয় যত সময় আরম্ভ হলো, আমি মীর কাসেম করছিলাম নন্দকুমারে। নন্দকুমারে মীর কাসেমের একটা সিনে, সেটাই লাস্ট সিন আর কি। মীর কাসেমের একটা সিনে একটা জায়গা ছিল যে আমার কোথায় সেই হারিয়ে যাওয়া পাঞ্জা, সেই স্বাধীন বাংলার শেষ পাঞ্জা, সেরা দিন জগৎ শেঠ ইত্যাদি বিখ্যাত ডায়লগ। বিখ্যাত ডায়লগ, খুব নাটকীয় মুহূর্ত। সেই সময় যিনি দায়িত্বে ছিলেন আর কি, অবনীবাবু, কার্টুনের দায়িত্ব, পর্দা ফেলার দায়িত্ব, ফেলা তোলা, তিনি অসতর্কভাবে, তার মুখে একটা বাঁশি ছিল, তিনি সেইভাবে শিখিয়েছিলেন তার যারা লোকেরা আর কি, যারা তুলবেন ফেলবে তাদের, যে একটা বাঁশি বাজলে, একটা ফু বাজলে পর্দা ফেলবে আর দুটোতে তুলবে। তো অসতর্কভাবে একটা ফু বেরিয়ে যায় এবং মাঝপথে, সিনের মাঝপথে পর্দাটা নেমে যায়। সেই যে একটা হুলস্থুল কাণ্ড হয়। আপনার অভিনয় প্রতিভা প্রথম দিনের মতো কিছুটা চাপা পড়ে আর কি। সেই চাপা পড়ার পরে ডক্টর ঘোষ, এই আমাদের সহশিল্পী যারা ছিলেন তারা অবনীবাবুকে প্রায় মারে আর কি। অবনীবাবু বাঙাল, আমার কোনো দোষ নেই, দেখেন না আমি তো বুঝি নেই, হঠাৎ এই নাটক অভিনয় দেখতে দেখতে ফু বেরিয়ে গেছে, এইসব হলো। তারপরে ডক্টর ঘোষ এলেন, ডক্টর জ্ঞান ঘোষ এসে ভেতরে, আমার জয়বাবু তার পিয়ে ছিলেন, তোরা সব ভেতরে এসে বললেন যে ঠিক আছে, আজকে যা হয়েছে, আজকে নাটকটা হোক, কালকে আবার তোমরা অভিনয় করো, যা খরচা লাগবে সেটা তোমাদের ভাবতে হবে না, সেটা ব্যবস্থা হবে। পর্দা পরে ভালোই হয়েছে, পর্দা পরে ভালো হয়েছে। 2 রাত্রির অভিনয় হলো এবং সেই অভিনয় হওয়ার পরে সেইখান থেকে আমার মোড় ঘুরলো আর কি। আমার জামাইবাবুকে ডক্টর ঘোষ বললেন যে দিলীপের কিন্তু এই জায়গা, এই কাজকর্ম দিলীপের নয়।